আমরা রেক্ট্যাঙ্গেল দেখে নিয়েছিলাম, স্কোয়ার দেখে নিয়েছিলাম, আর কোয়াড্রিল্যাটারালের নেক্সট চ্যাপ্টার হচ্ছে প্যারাগ্রাফ। তো হেডিং দাও, প্যারালেলোগ্রাম। তো প্যারালেলোগ্রাম আমি যদি আঁকি এখান থেকে, তাহলে কি হবে? বলছে এ বি সি, এ বি সি ডি, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। না, এটাতে কি হচ্ছে, লেন্থ, এটা হচ্ছে লেন্থ, আর এটাকে আমি বলছি ব্রেড। রেক্ট্যাঙ্গেলের মতোই শেপ, কিন্তু এখানে রেক্ট্যাঙ্গেলের 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতো, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকতো, কিন্তু প্যারাগ্রামে 90 ডিগ্রি থাকে না। প্যারাগ্রামে কি হচ্ছে, অপোজিট বাহুগুলো এ বি ইকুয়াল টু সিডি বলতে পারি আমি, যেটার ভ্যালু হচ্ছে এল। ওকে, মানে আমি বলছি যে এ বি প্যারালাল হবে সিডি এর সাথে। সেম ওয়াইজ আমি বললাম যে ডিসি বাহুটা সমান হবে এদিকে এডি এর সাথে, যেটাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তেমনি ডিসি প্যারালাল হবে এডি এর সাথে। আচ্ছা, যেহেতু এইগুলো প্যারালাল হচ্ছে, এই জন্য অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়। যেমন অ্যাঙ্গেল এ, এটা ইকুয়াল হবে অ্যাঙ্গেল সি এর সাথে। সেম ওয়াইজ অ্যাঙ্গেল বি এর কথা যদি বলি, এটা সমান হবে অ্যাঙ্গেল ডি এর সাথে। আচ্ছা, যেহেতু এইগুলো হচ্ছে প্যারালাল, সেই জন্য অ্যাডজাসেন্ট সাইড, যে কোনো অ্যাডজাসেন্ট সাইডের যোগফল 180 হয়, আমরা এর আগে পড়েছিলাম। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস বি, কিংবা বি প্লাস সি যদি বলি, কিংবা বি প্লাস সি তারপরে সি প্লাস ডি যদি বলি, কিংবা ডি প্লাস এ যদি বলি, 180 ডিগ্রি সমান হবে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। যে কোনো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল তুলে নিলেই সেগুলোর সাম 180 ডিগ্রি সমান হবে। নেক্সট, এ বি সি ডি প্যারাগ্রাম একটা। আচ্ছা, প্যারাগ্রামের এরিয়া কি করে বের হয়? আমি বললাম যে এ বি যে বাহুটা আছে, ওইটাকে আমি যদি বেস ধরে নিই, তাহলে এই বেস অনুযায়ী হাইট কি হয়ে যাবে ভাই? হাইট নিশ্চয়ই এই বেসের উপরে পড়বে, তাই না? তাহলে এইটাকে আমি নাম দিলাম যে H1, আর হাইট মানে সেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, আমরা জানি। আচ্ছা, আমি বললাম যে এবি বাহুটাকে আমি যদি বেস না ধরে বিসি বাহুটাকে আমি বেস ধরি, তাহলে বিসি বাহুর উপরে এইটা হাইট হয়ে যাবে ভাই। এটাকে H2 নাম দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, সবার আগে আমি পেরিমিটারের কথা বলি। পেরিমিটার কি হবে, 2 × L+B। ওকে। আচ্ছা, এরিয়ার কথায় চলে এলাম। এরিয়া যদি বলি, এরিয়া এটার বেস ইন্টু হাইট হয়, বেস ইন্টু হাইট। এবার ডিপেন্ড করছে আমার উপরে আমি বেস কোনটা নেব। আমি বললাম যে আমি যদি এলটাকে আমি বেস নিই, এল অনুযায়ী হাইট হয়ে যাবে কোনটা, H1 আমাদের কাছে হাইট হয়ে যাবে। এবার বলতে পারি যে আমি যে এলটাকে আমি বেস নেব না, আমি বিটাকে বেস নেব, তাহলে বি অনুযায়ী হাইট হয়ে যাবে আমাদের H2। তার মানে এরিয়া দু রকম ভাবে বের করা যেতে পারে, যেটাকে আমি বেস ধরবো। ওকে। H1 হচ্ছে, বললাম যে ডিস্টেন্স। H2, H2 হচ্ছে ডিস্টেন্স বিটুইন স্মলার সাইড। H1 বললাম যে ডিস্টেন্স বিটুইন বিগার সাইড। ওকে। তাহলে এখান থেকে আরেকটা কনক্লুশন আমি পেতে পারি, এটা তো একটা সমীকরণ পেয়ে গেলাম ভাই, তাই না? তো এই সমীকরণ অনুযায়ী এল বাই বি ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি H2 বাই H1 পাচ্ছি, তাই না? মানে লেন্থ আর ব্রেথের রেশিও এই হাইটের রেশিওর উল্টো হয়, এইটুকু আমরা জানলাম। হাইটের রেশিওর উল্টো হয়। নেক্সট, পয়েন্ট দেখো।
ABCD একটা প্যারাগ্রাম, আমি BD যোগ করে দিলাম, BD এখান থেকে যোগ করে দিলাম। BD তার মানে কি হলো, এই প্যারাগ্রামের ডায়াগোনাল, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি ডায়াগোনাল দুটো সমান এরিয়াতে ভাগ করে, এই প্যারাগ্রামকে দুটো সমান এরিয়ার ত্রিভুজে ভাগ করে দিচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে কনক্লুশন আমরা লিখতে পারি ডায়াগোনাল ডিভাইড ডিভাইড প্যারাগ্রাম ইন্টু টু ইকুয়াল পার্ট কিংবা ইকুয়াল এরিয়া বলতে পারি। ওকে, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ এবিডি ট্রাইঙ্গেল এবিডি, এটার এরিয়া সমান হবে বিসিডিএস থেকে। আর এটা কি হবে, পুরো প্যারাগ্রামের হাফ হয়ে যাবে, এবিসিডি প্যারাগ্রামের হাফ হয়ে যাবে এটার এরিয়া, ঠিক আছে? এবার দেখো, এখান থেকে আমি বলতে পারি যে এরিয়া অফ এবিসিডি এটা ইকুয়াল টু কি হবে, আমি বললাম যে দুটো ত্রিভুজের সমান, দুটো এবিডি ত্রিভুজের সমান হবে। আচ্ছা, এবিডি ত্রিভুজের এরিয়া আমি কি করে বার করতে পারি, আমি বললাম যে এইখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা আমাদের বলে দেয়, তাহলে এই ত্রিভুজের এরিয়া আমি বলতে পারবো হাফ এক্স ওয়াই সাইন থিটা, আমরা পড়েছিলাম, সেই ফর্মুলা এখানে লাগিয়ে দেবো। আর এটা এল আর এটা বি আমরা জানি, তাহলে দুই এবিডি ত্রিভুজের এরিয়া হয়ে যাবে হাফ গুণ এল বি সাইন থিটা হবে। দেখো এই দুই থেকে দুই কেটে গেল, তাহলে এখান থেকে শুধু কি পড়ে থাকলো, এল বি সাইন থিটা পড়ে থাকলো। তার মানে এই প্যারাগ্রামের এরিয়া বের করার আরেকটা ফর্মুলা আমরা শিখলাম, এল বি সাইন থিটা। যদি এই অ্যাঙ্গেলটা বলে দেয় থিটা, তাহলে এল বি সাইন থিটা করে আমি প্যারাগ্রামের এরিয়া বলতে পারবো। এরিয়ার আরেকটা ফর্মুলা শিখলাম। নেক্সট কনক্লুশন দেখো, যদি ডায়াগোনাল ডিভাইড করে প্যারাগ্রামকে ইন্টু 4 ইকুয়াল পার্ট, তাহলে এখান থেকে কি কি কনক্লুশন আমরা পেতে পারি দেখো। আমি বললাম যে এটা একটা প্যারাগ্রাম আছে আমার কাছে, ABCD, দুটো ডায়াগোনাল আমি যোগ করে দিলাম, ডায়াগোনাল দুটো বললাম ও পয়েন্টে এসে কাট করেছে। আচ্ছা, এই দুটো লাইন তো প্যারালাল, এই ডিসি আর এবি প্যারালাল, তার মানে এই অ্যাঙ্গেলটা আমি যদি আলফা ধরি, এই অ্যাঙ্গেলটাও আলফা হবে হবে এই অ্যাঙ্গেলটা আমি যদি বিটা ধরি, ভাই এই অ্যাঙ্গেলটাও বিটা হবে। তার মানে এখান থেকে কনক্লুশন কি শিখলাম, কনক্লুশন এইটুকু জানলাম যে ডায়াগোনাল ভার্টেক্স অ্যাঙ্গেলকে কখনো বাইসেক্ট করছে না, ঠিক আছে? ভার্টেক্স অ্যাঙ্গেলকে কখনো বাইসেক্ট করছে না। দেখো, এখান থেকে ত্রিভুজ কি কি পাচ্ছি আমি, ত্রিভুজ এ ও বি পাচ্ছি, ত্রিভুজ এ ও বি ইকুয়াল টু ত্রিভুজ বি ও সি পাচ্ছি একটা, ইকুয়াল টু ত্রিভুজ সিও ডি পাচ্ছি, ইকুয়াল টু ত্রিভুজ সিওডি হয়ে গেল, ডিও এ পাচ্ছি, ডিও এ পাচ্ছি। এইগুলোর এরিয়া কি হবে, 1/4 অফ প্যারাগ্রাম এ বি সি ডি এর সমান হবে, 1/4 হচ্ছে, ঠিক আছে? আরেকটা কনক্লুশন কি জানলাম এখান থেকে, ডায়াগোনাল ডায়াগোনাল bisect each other, ঠিক আছে? বাট bisect each other, বাট AC not equal to BD হবে ভাই। ওকে, AC not equal to BD, আর bisect তো করছে each other, বাট not 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে কিন্তু বাইসেক্ট করছে না। রেক্ট্যাঙ্গেল হলে ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম, স্কোয়ার হলে স্কোয়ারে 90 ডিগ্রিতে বাইসেক্ট করছে, কিন্তু প্যারাগ্রামে 90 ডিগ্রিতে করছে না, কিন্তু বাইসেক্ট করছে। বাইসেক্ট যেহেতু করছে, সেহেতু আমি বলতে পারি এ ও ইকুয়াল টু ওসি বলতে পারি। যেহেতু দুটো ডায়াগোনাল সমান নয়, এসি নট ইকুয়াল টু বিডি, সেই জন্য এটাকে আলাদা করে লিখতে হবে, ডিও ইকুয়াল টু ওডি হবে। ওকে, আর একটা পয়েন্ট এখান থেকে জানলাম, ডায়াগোনাল ডায়াগোনাল ডু নট বাইসেক্ট
ভার্টেক্স অ্যাঙ্গেল, ভার্টেক্স অ্যাঙ্গেলকে কখনো বাইসেক্ট করে না। নেক্সট আরেকটা পয়েন্ট, এটা আমি রেক্টাঙ্গেলের ক্ষেত্রে বলে দিয়েছিলাম, এটা প্যারালোগ্রাম রেক্টাঙ্গেল সবকিছুর ক্ষেত্রেই এটা লাগবে। দেখো একটা যদি প্যারালোগ্রাম আঁকি আমি, আমি নাম দিয়ে দিলাম এবিসিডি, ই বললাম ভিতরে কোনো একটা পয়েন্ট আছে, কোনো একটা পয়েন্ট ভিতরে ই আছে, আমি এইগুলো জোড়া লাগিয়ে দিলাম। এখান থেকে দেখো চারটে আমি ত্রিভুজ পাচ্ছি, তাই না? সামনাসামনি ত্রিভুজের এরিয়ার যোগফলগুলো সমান হবে, মানে আমি বলতে পারি ট্রাইঙ্গেল এ ই বি প্লাস ট্রাইঙ্গেল সিইডি, এটার এরিয়ার যে যোগফল হবে সেটাই বিইসি প্লাস ডিইএ, ডিই এর সমান হবে। ওকে, আর একটা পয়েন্ট এখান থেকে তোমরা গুলিয়ে ফেলবে, সেটার জন্য এটাও বলে দিচ্ছি, যদি যদি কখনো প্যারাগ্রামের বলে দেয় যে যে কোনো একটা ডায়াগোনাল আছে ভাই, একটা ডায়াগোনাল আছে, এখানে কিন্তু দেখো এখানে ডায়াগোনাল ছিল না, এখানে কিন্তু কোনোটা ডায়াগোনাল নয়, একটা যদি ডায়াগোনাল থাকে, ডায়াগোনালের উপরে যে কোনো পয়েন্ট আমি ই নিয়ে নিই, যে কোনো পয়েন্ট, একটা ডায়াগোনাল হতেই হবে বাধ্যবাধকতা। তাহলে এখানে সামনাসামনি ত্রিভুজের গুণফলগুলো সমান হয়। বোঝা গেল? এ ই বি গুণ সিইডি, এটাই ইকুয়াল টু সিইবি গুণ ডিইএ হবে। ওকে, আচ্ছা এটা যদি প্রুফ করতে চাই, কি করে প্রুফ হবে? আমি বললাম যে এখান থেকে ডিই ডিই বাই ইবি কি হবে? তো আমি বললাম যে এইটার এরিয়া এক্স, এটার এরিয়া হচ্ছে ওয়াই, এটা জেড হলে এটা ডাব্লিউ হয়ে যাবে, ঠিক আছে? ডিই অনুযায়ী, ডিই অনুযায়ী এটা ই পয়েন্ট, ডি অনুযায়ী আমি বলতে পারি যে এখানে ডাব্লিউ, ডাব্লিউ আসছে কেননা এটা বেস সমান হাইটের অনুযায়ী, সরি, হাইট সমান বেসের অনুযায়ী এই দুটো ত্রিভুজের এরিয়া গুলো ভাগ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি ডিই এটা ডাব্লিউ রেশিওর সাথে সমান হবে, ইবি এটা ওয়াই এর রেশিওর সাথে সমান হবে। সেম ওয়াইজ আমি যদি উল্টে দিয়ে এইদিকে উল্টো দিকে দেখি, তাহলে এখানে ডাব্লিউ এটা ওয়াই হবে, এদিকে উল্টে যদি দেখি তাহলে এটা এক্স আর এটা জেড এর সাথে সমান হবে। ক্রস মাল্টিপ্লাই করলে ডাব্লিউ জেড ইকুয়াল টু এক্স ওয়াই হবে, দেখতে পাচ্ছি। ওকে, এটাই হচ্ছে এটার প্রুফ, কিচ্ছু না, এটা হচ্ছে ট্রাইঙ্গেলের থেকে প্রুফ হয়ে যাবে। এবার দেখো প্যারাগ্রামের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, এখান থেকে ডাইরেক্ট ম্যাথ তুলে দেয়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে নাও। যে একটা প্যারাগ্রাম আঁকলাম, এবিসিডি, ও পয়েন্ট। আচ্ছা, ডায়াগোনাল কি বললাম? যে ডায়াগোনাল বাইসেক্ট করে ইচ আদারকে, ঠিক আছে? বাইসেক্ট করছে, তাহলে আমি যদি এসি কে ডি ওয়ান ধরে নিই, তাই এইটুকু কত হবে? এইটুকু ডি ওয়ান বাই টু হয়ে যাবে। এটাকে আমি যদি ডি টু ধরে নিই, তাহলে এই বিও এইটুকু কত হবে? ডি টু বাই টু হয়ে যাবে, তাহলে এইটুকু হাফ, বাইসেক্ট করছে তো। ওকে, আমি বললাম যে এসি কে আমি ডি ওয়ান ধরছি, আর এইদিকে বিডি কে আমি ডি টু ধরছি, ঠিক আছে? এবি, এবি ইকুয়াল টু এল, আমরা জানি। আচ্ছা বিসি ইকুয়াল টু, এটুকুকে এল ধরলাম, এটুকুকে বি ধরলাম, বিসি ইকুয়াল টু বি ধরলাম। ওকে, এখান থেকে এবার কনক্লুশন কি পাই? আমরা কনক্লুশন পাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতেই হবে। আচ্ছা কি করে পাচ্ছি এটা? আমি বললাম এখান থেকে ট্রাইঙ্গেল এবিসি টা দেখে নাও। ট্রাইঙ্গেল এবিসি তে এখান থেকে আমি যদি বলি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু, এখান থেকে কি হচ্ছে, আমি দুই কমন নিয়ে নিলাম, দুই নিয়ে ডি ওয়ান স্কোয়ার বাই ফোর, ডি ওয়ান স্কোয়ার বাই ফোর এটা স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার বাই ফোর। এখন আমি আসছি আমার কিচ্ছু না, এখান থেকে দুই গুণ করলে দুই কেটে যাবে, দুই কেটে যাবে, এই দুইটাই এইদিকে গিয়ে গুণ করে দিলাম, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার। ওকে,
আর একটা পয়েন্ট, এটা সবার ক্ষেত্রেই সমান হয়, জানো তোমরা, তাও লিখিয়ে দিচ্ছি। পি যদি কোনো পয়েন্ট থাকে, এটার উপরে পি যদি কোনো পয়েন্ট থাকে ABCD, তাহলে আমরা শিখেছিলাম এখান থেকে APB এর এরিয়া কি হয়ে যাবে, ট্রাইঙ্গেল APB এর এরিয়া কি হয়ে যাবে, হাফ অফ প্যারাগ্রাম ABCD। এটা আমরা শিখেছিলাম, এটা সবার ক্ষেত্রে সমান হবে। প্যারাগ্রাম এখানে যা যা বলে দিয়েছে একবার দেখে নিও, যা বললাম এগুলোই দেখো। এরিয়া বের করার এখান থেকে ফর্মুলা বলে দিয়েছে। এরিয়া আমরা কি শিখলাম দেখো, আর একটা এখান থেকে ফর্মুলা বলে নিই, যে হাফ, যে কোনো এখান থেকে যে কোনো কোয়াড্রিল্যাটারাল এরিয়া বেরোবে হাফ D1 D2 সাইন থিটা, হাফ D1 D2 সাইন থিটা। মানে ডায়াগোনাল গুলো কোন অ্যাঙ্গেলে কাটছে সেই অ্যাঙ্গেলটা আমি যদি জানি, তাহলে এটার এরিয়া আমি বের করতে পারবো হাফ D1 D2 সাইন থিটা দিয়ে। আর একটা এখান থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা জেনেছি, LB, এই অ্যাঙ্গেলটা আমি যদি জানি থিটা, তাহলে LB সাইন থিটা হয়, আমরা শিখেছি। এই থিটা কিন্তু আলাদা, আর এই থিটা আলাদা। এই থিটা হচ্ছে LB সাইন থিটা যখন করছি তখন এইটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে। আর যখন D1 D2 সাইন থিটা করছি তখন ডায়াগোনাল দুটো কোন অ্যাঙ্গেলে কাটছে সেটা দেখছি আমরা। ওকে, এই দেখো এটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে লিখে দিয়েছে, এটা জেনে নিও। এটা হাফ হয়ে যায়, এটা 1/4 হয়ে যায়, এগুলো আমরা শিখেছি। এবার দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট কি চলে আসে, আমি যদি প্যারালোগ্রামের অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো টানি, অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো যদি টানি, তাহলে এখান থেকে কি ফর্ম করবে, রেক্ট্যাঙ্গেল ফর্ম করবে এখান থেকে। ওকে, রেক্ট্যাঙ্গেল এখন লিখে দেওয়া আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর গুলো আমি যদি টানি তাহলে প্যারাগ্রামের এখান থেকে রেক্ট্যাঙ্গেল ফর্ম করবে। আর যদি মিড পয়েন্ট গুলো আমি টানি তাহলে এখান থেকে প্যারাগ্রামই পাবো। এটা আগের দিন পড়েছিলাম আমরা। নেক্সট পয়েন্ট, আচ্ছা আর পয়েন্ট নেই, এবার অঙ্ক করো। বলছে ABCD একটা প্যারাগ্রাম, P is a point on AD such that AP বলছে 1/3 of AD, AP বলছে 1/3 of AD, ভালো কথা। Q বলছে is a point on BC such that CQ 1/3 of BC। AQCP কি হবে, AQCP এটা কোন টাইপের কোয়াড্রিল্যাটারাল হবে, বলতে পারবে কেউ? ভাই এটা 2:1 এর রেশিওতে বলে দিচ্ছে, তাই না? 2:1 এর রেশিওতে বলে দিচ্ছে। এইটুকু এইটুকু লেন্থ সমান আমি দেখতে পাচ্ছি, তার মানে এই দুটো তো প্যারালাল হবে। ঠিক আছে, এটা যদি প্যারালোগ্রাম হয় এই দুটো তো প্যারালাল হবে। ঠিক আছে, তার মানে এপি আর সিকিউ এই দুটো তো প্যারালাল দেখতে পাচ্ছি, তার মানে পিসি আর এখান থেকে একিউ এই দুটো প্যারালাল হয়ে যাবে। সেম ওয়াইজ AQCP এটাও একটা প্যারালোগ্রামই হবে। নেক্সট পয়েন্ট, নেক্সট অঙ্ক দেখো। XY বলছে আর মিড পয়েন্টস অফ দ্য অপোজিট সাইডস AB আর DC, ABDC of a parallelogram ABCD, AY and DX are joint intersecting point P, PX and BY বলছে আর joint intersecting point Q, then PXQY এটা কি হবে, PXQY বলতে পারবে এটা কি হবে, PXQY? একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, প্যারালোগ্রাম বলে দিয়েছে ABCD, যদি প্যারালোগ্রাম হয় এটার সাথে এটা প্যারালাল হবে, এটার সাথে এটা প্যারালাল হবে, এটাই স্বাভাবিক। আমি বললাম এই প্যারালাল লাইনকে একটা লাইন ইন্টারসেক্ট করে গেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তার মানে অল্টারনেট অ্যাঙ্গেল হিসাবে এই অ্যাঙ্গেলটাও আলফা হয়ে যাবে, গ্যারান্টি এইটুকু। এইটুকু যদি বিটা হয় তার মানে এইটুকু কি হয়ে যাবে, এইটুকু বিটা হয়ে যাবে। দুটো অ্যাঙ্গেল সমান দেখতে পাচ্ছি, তার মানে এই থার্ড অ্যাঙ্গেলটাও অটোমেটিক সমান হয়ে যাবে। দুটো ট্রাইঙ্গেল আমি সিমিলার পেয়ে গেলাম, সরি সিমিলার তো না, এখানে কংগ্রুয়েন্ট হয়ে যাবে এই দুটো। মানে আমি বললাম যে YQC এটা কংগ্রুয়েন্ট হয়ে যাবে XQB এর সাথে, হবে কি হবে না, হবে। আচ্ছা এইটা যদি কংগ্রুয়েন্ট হয়ে যায়, এবার বললাম যে PY, এই যে এই লাইনটা PY QX এর সাথে এটা সমান হবে, QX এর সাথে সমান হবে, কারণ এইখানেও যদি আমি এইটাকে প্রুফ করতে চাই এটার সাথেও এটা কংগ্রুয়েন্ট হয়ে যাবে। ওকে, এটার সাথেও এটা কংগ্রুয়েন্ট হবে। আচ্ছা তার মানে PY এই QX এর সাথে প্যারালাল হচ্ছে, অটোমেটিক সিমিলারলি YQ ও PX এর সাথে প্যারালাল হয়ে যাচ্ছে। যদি প্যারালাল হয় তাহলে এই দুটো কি হবে, এটা একটা প্যারালোগ্রামই ফর্ম করবে। বোঝা গেল? কেননা আমি দেখতে পেলাম যে অপোজিট লাইনগুলো প্যারালাল লাইন,
নেক্সট পয়েন্ট, কি বলছে এবিসিডি প্যারাগ্রাম, এবিসিডি প্যারাগ্রাম বলছে এসি আর বিডি ডায়াগোনাল, এসি আর বিডি ডায়াগোনাল। আচ্ছা, এটা যদি ডায়াগোনাল হয়, একটু আগে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট শিখলাম, মনে আছে? যে ডায়াগোনাল দুটো স্কোয়ারের যোগফল এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা ইকুয়াল টু 2 বাহুগুলো স্কোয়ারের সমান হয়, মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়ে যাবে, হবে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার 2 দিয়ে গুণ করলে 2ab স্কোয়ার পাচ্ছি, তো একটা তো আমি এবি স্কোয়ারই লিখে দিলাম, আর একটা এবি, এবি থেকে কি ডিসি বাহুটা সমান, তার মানে 2ab স্কোয়ারকে ভেঙে এবি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার লিখতে পারি আমরা। সেম ওয়াইজ ডিসি স্কোয়ার, এইটাকে আরেকটা আমি এবি স্কোয়ার লিখতে পারি, আমরা এবি স্কোয়ার লিখতে পারি। তার মানে এই কনক্লুশনটাই রাইট হচ্ছে। নেক্সট দেখো কি বলছে, এবিসিডি ইজ আ প্যারাগ্রাম if the bisectors of angle A are C, AB, CD paragraph. If the bisector of angle A the meet diagonal BD, আচ্ছা, তো diagonal BD আগে এখানে A থেকে বাইসেক্টর গেছে, ওকে, C এর থেকে বলছে আর একটা বাইসেক্টর গেছে, দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর মিট P আর Q পয়েন্ট, P Q পয়েন্ট, which of the following is correct? তার মানে PC Q এ PC যোগ করে যাচ্ছে, অন্য কালি দিয়ে করে দিচ্ছি, সুবিধা হবে। এটাকে জোড়া লাগিয়ে দিলাম, এটাকে জোড়া লাগিয়ে, এবার বলো এখান থেকে কি কনক্লুশন পেতে পারি আমরা? প্যারালোগ্রাম যদি হয়, এই অ্যাঙ্গেলটাকে আমি যদি আলফা ধরে নিই, এটা তো অ্যাঙ্গেল বাইসেক্টর, তার মানে এই গোটাটা আলফা আর এই গোটাটা আলফা হবে, হবে। কি বলেছিলাম, প্যারালোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল গুলো সমান হয়, তার মানে এটা আলফা হলে এই গোটাটা আলফা আর এইটুকু আলফা হবে, এইটুকু তো গ্যারান্টি, বুঝা গেল? আচ্ছা, এই অ্যাঙ্গেলটাকে আমি যদি বিটা ধরি, এই অ্যাঙ্গেলটা বিটা হবে, যেহেতু এই দুটো লাইন প্যারালাল, একটা লাইন ইন্টারসেক্ট করে গেছে, তার মানে এইটুকু বিটা হলে এইটুকুও বিটা হবে, এইটুকু গ্যারান্টি, বোঝা গেল? এবার ট্রাইঙ্গেলকে দেখো, এ পি কিউ ট্রাইঙ্গেল, ওকে, এ পি কিউ ট্রাইঙ্গেল আর সি পি কিউ ট্রাইঙ্গেল, এই দুটো কি কংগ্রুয়েন্ট হবে? এই দুটো কি কংগ্রুয়েন্ট হবে? হবে। কেন? এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে? এই অ্যাঙ্গেলটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে, আলফা প্লাস বিটা পেয়ে গেলাম, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এটাও এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে এই দুটোর, তার মানে এখান থেকেও এটা আলফা প্লাস বিটা পেয়ে গেলাম। দুটোতেই আমি অ্যাঙ্গেল দেখছি কমন আছে এখানে, ঠিক আছে। এ কিউ, এ কিউ আর এই পিসি, এই দুটো সমান হচ্ছে, তার মানে আমি বলতে পারি এ পি কিউ, এ পি কিউ এটা কংগ্রুয়েন্ট হচ্ছে সি কিউ পি এর সাথে, ওকে, সবকিছু সমান। এবার দেখো সেম ওয়াইজ এপিডি, এই ট্রায়াঙ্গেলটাকে দেখো, এপিডি আর বি কিউ সি, এই ট্রায়াঙ্গেলটা দুটোই অ্যাঙ্গেল সমান আছে, ভাই এই দুটোও তো সিমিলার হচ্ছে, তাই না? সরি, এই দুটোও কংগ্রুয়েন্ট হচ্ছে, এপিডি এটাও কংগ্রুয়েন্ট হচ্ছে বি কিউ সি এর সাথে, ওকে। এই দুটো যদি কংগ্রুয়েন্ট হয়, তাহলে এই দুটো ইজিলি কংগ্রুয়েন্ট হচ্ছে, ঠিক আছে, কেননা বাহু সমান, অ্যাঙ্গেল সমান,
সবকিছু আমি সমান দেখতে পাচ্ছি, একটা বাহু এখানে দেখতে পাচ্ছি, কমন আছে সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং ইকুয়াল। তাহলে আমি বলতে পারি এপি কিউ এই ট্রাইঙ্গেলটা সিমিলার হচ্ছে পিসি কিউ এর সাথে। এটাই এটাই একমাত্র অপশন। বোঝা গেল? আচ্ছা, এপি আর সিপি কি ইকুয়াল হবে? এপি আর সিপি, এপি হচ্ছে এইটা, সিপি হচ্ছে এইটা। ভাই এপি আর সিপি ইকুয়াল কি করে হচ্ছে? আলফা প্লাস বিটার সামনে আমি দেখতে পাচ্ছি এ কিউ আছে, তাই না? এ কিউ আলফা প্লাস বিটার সামনে, এখানে আলফা প্লাস বিটার সামনে কোনটা আছে? সিপি আছে। এ কিউ এর সাথে সিপি সমান হতে পারে, এই দুটো কখনো সমান হতে পারে না। আচ্ছা, এপি এর সাথে বলছে এ কিউ সমান, এপি আর এ কিউ এই দুটো কি সমান হচ্ছে? না, তাহলে তো আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যেত। এই দুটো বলছে কংগ্রুয়েন্ট, কিন্তু এটা তো আইসোসেলেস না, দুটো অ্যাঙ্গেল এখানে আলাদা। ওকে, কেননা এটা আলফা প্লাস বিটা, এই অ্যাঙ্গেলটা তার মানে কত হয়ে যাবে? 180 মাইনাস আলফা প্লাস বিটা। অ্যাঙ্গেল কি সমান হচ্ছে? হচ্ছে না। তার মানে এপি ইকুয়াল টু এ কিউ হবে না। এটা বলো কি হবে? ওয়ান সাইড অফ এ প্যারাগ্রাম বলে দিয়েছে 8.06 সেমি অ্যান্ড ইটস পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অপোজিট সাইড বলে দিয়েছে 2.08। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট এরিয়া অফ দ্য প্যারাগ্রাম? প্যারাগ্রামের এরিয়া কি হবে? তার মানে বেস ইন্টু হাইট আমরা জানি এরিয়া হয়, তার মানে এরিয়া ইকুয়াল টু 8.06 ইন্টু 2.08 হয়ে যাবে। ওকে, এবার ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কি করে করবো? হ্যাঁ, এসব কোনো ক্যালকুলেশন? একটা কাজ করি, এটাকে একবার এটার সাথে, এটাকে একবার এটার সাথে গুণ করি। বাড়িতে ক্যালকুলেশন করো, মানে 8 2 16 দেখতে পাচ্ছি, তাই তো? 16-র কাছাকাছিই হবে, এটা আবার করার কি দরকার? নেক্সট, হিন্দিতে আছে কয়টা? বলছে দ্য লেন্থ অফ টু সাইডস অফ এ প্যারাগ্রাম আর 3 সেমি আর 10 সেমি বলছে। 3 সেমি আর 10 সেমি। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ ডায়াগোনালস অফ দ্য প্যারাগ্রাম? একটু আগে আমরা ফর্মুলা শিখলাম, সেখানে আমরা ফর্মুলা d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। এখানে কি বলে দিয়েছে? লেন্থ অফ দ্য টু সাইডস অফ প্যারাগ্রাম, মানে এল 10, বি 3। হোয়াট ইজ দ্য সাম অফ স্কোয়ার ডায়াগোনাল, স্কোয়ার অফ দ্য ডায়াগোনাল? তার মানে এইটা সলভ করলেই তো বেরিয়ে যাবে 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাই না? তোমার 2 গুণ 100, 109 ডাইরেক্ট কিন্তু, তোমার 2 1 8। এটা answer। এটা বলো, এমটিএস এসেছে, এমটিএস। তারপর এরিয়া কি হবে এটা? এটা এরিয়াই তো এখানে বলে দিয়েছে, তাই না? এরিয়া ইকুয়াল টু আমরা কি জানি? এখানে কি বলছে? বেস বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য করসপন্ডিং হাইট? হোয়াট ইজ দ্য করসপন্ডিং হাইট জিজ্ঞেস করেছে। তার মানে এখানে বেস ইন্টু হাইট করেও তো বের করতে পারি, কিংবা এল ইন্টু হাইট করেও আমরা বের করতে পারি। এখানে যেহেতু বেসের সাপেক্ষে হাইট জিজ্ঞেস করেছে, বেস ইন্টু হাইট আমরা করব। ইকুয়াল টু কত বলে দিয়েছে? 508 বলে দিয়েছে। আচ্ছা ভাই, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? 508 বাই বেস এখানে কত? 40 বলে দিয়েছে। তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু কত হবে কাটাকাটি করলে? মানে 4, 4 4 2 8, 2 28, 4 7 28, 12.7 এরকম হবে।
এটা বলো কি হবে? বলছে the base of a parallelogram is twice as long as its corresponding height. If the area of the parallelogram বলে দিচ্ছে 144 সেমি স্কয়ার, find the mentioned height. তাহলে হাইট কত হবে? দেখো, আমি যদি একটা প্যারাগ্রাম আঁকি, এটা ভাই হাইট, তাই তো? বেস অফ দ্য প্যারাগ্রাম বলছে ইজ টুয়াইস অ্যাজ লং অ্যাজ ইটস করসপন্ডিং হাইট। তার মানে এইটাকে আমি যদি এই এইচ ধরি, তার মানে এই বেসটা কত হয়ে যাবে? এটুকু 2h হয়ে যাবে। টুয়াইস বলছে, এরিয়া অফ দ্য প্যারাগ্রাম বলে দিচ্ছে 144, তার মানে এরিয়া কি করে বেরোবে? বেস ইন্টু হাইট, তার মানে 2h গুণ h ইকুয়াল টু 144 বলে দিচ্ছে। তার মানে h ইকুয়াল টু কি হবে? তার মানে 12/6. এবার দেখো নেক্সট অঙ্ক, বলছে এবিসিডি ইজ এ প্যারাগ্রাম। সি এন্ড কিউ আর বলছে মিড পয়েন্টস অফ সাইড বিসি। দেখো এ বি সিডি একটা প্যারাগ্রাম বলে দিচ্ছে। বিসি আর সিডি, পি আর কিউ বলছে মিড পয়েন্ট। বিসি এর মিড পয়েন্ট হচ্ছে পি, আর সিডি এর মিড পয়েন্ট হচ্ছে কিউ। ইফ এরিয়া অফ এবিসি বলছে 12, তাহলে এপি কিউ এর এরিয়া কত হবে জানতে চেয়েছে। এপি কিউ এর এরিয়া, ভাই আমি বলেছিলাম এপি কিউ এর এরিয়া, এপি কিউ এর এরিয়া আর টোটাল প্যারাগ্রাম এ বি সি ডি, এটার এরিয়া 3:8 অনুপাতে থাকে, বলেছিলাম তো এটা, ঠিক আছে? এবিসি এখানে বলে দিচ্ছে, তাই না? এবিসিটাও আমার লাগবে, তাহলে এবিসি কি হবে? টোটালটা যদি 8 হয়, এখানে আমি যদি যোগ করে দিই, এসি যদি যোগ করে দিই, এবিসি কত হচ্ছে? টোটাল প্যারাগ্রামের হাফ হবে কি হবে না? তার মানে এইটুকু 4 হয়ে যাবে। বোঝা গেল? তা 4-এর ভ্যালুই বলে দিচ্ছে 12, 3 দিয়ে গুণ করে পাচ্ছি। এপি কিউ জিজ্ঞেস করেছে, এটার ভ্যালু কি হবে? 9 হবে। সিম্পল অ্যান্সার। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো, প্যারালালোগ্রাম, এইটাকে প্যারাগ্রাম কিভাবে আঁকছি ভাই? এরকম ভাবে আঁকছি, তাই না? এরকম ভাবে আঁকছি। এখান থেকে একটা দাগ টেনে দাও, এখান থেকে একটা দাগ টেনে দাও। আমি বললাম যে এইটুকু এরিয়া আছে, এইটুকু যে একটা ট্রাইঙ্গেল তৈরি হলো, এইটাকে আমি কেটে দিলাম এখান থেকে। এটাকে কেটে এই দিক দিয়ে এইভাবে উল্টো করে আমি জোড়া লাগিয়ে দিই, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম হয়ে গেল। কি হয়ে গেল? হয়ে গেল। তাহলে এইটুকু আমরা শিখলাম এখান থেকে, একটা প্যারালোগ্রামকে আমরা রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করে নিতে পারবো। বোঝা গেল? একটা প্যারালোগ্রামকে আমরা রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করে নিতে পারবো, ঠিক আছে? প্যারালোগ্রাম can be assumed as a rectangle. ওকে, তো এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম। এটার মিড পয়েন্ট বলে দিয়েছে এবিসিডি, নাম দিয়ে দিলাম। মিড পয়েন্ট বলে দিয়েছে কিউ, এটার মিড পয়েন্ট পি। তাই এখান থেকে আমি ইজিলি বার করে নিতে পারতাম। তাহলে আমরা জানি যে এটাকে আমি 4 ধরে নিই, এটাকে 2 ধরে নিই। এটা দিয়ে রেশিও আগের দিন শিখিয়েছিলাম যে এটার এরিয়া কত হয়ে যাবে, তাহলে 1 হয়ে যাবে, কারণ এটা 2 ডিভাইড হয়ে যাবে, এটা 1 ডিভাইড হয়ে যাবে। এটার এরিয়া 1 পেয়ে গেলাম, এটার এরিয়া 2 পেয়ে গেলাম, এটা 3 আর এটা 2, আর টোটালটা 8। বুঝে গেল? তো এইভাবে আমরা ব্রেক করে নিতে পারি। নেক্সট বলছে দ্য অ্যাডজেসেন্ট সাইড অফ এ প্যারাগ্রাম আর 12 আর 8 বলছে ওয়ান অফ ইটস ডায়াগোনাল 10 বলে দিচ্ছে, ফাইন্ড আদার ডায়াগোনাল। ভাই দুটো সাইড বলে দিয়েছে, এখানে একটা ডায়াগোনাল বলে দিয়েছে, আর একটা ডায়াগোনাল বের করতে পারবো না? আমরা তো ফর্মুলা জানি যে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু এল স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা ফর্মুলা জানি। একটা ডায়াগোনাল এখানে বলে দিয়েছে 10 স্কয়ার প্লাস d2 আমাকে বার করতে হবে 2 ইন্টু 12 স্কয়ার যোগ 8 স্কয়ার
ওকে, তার মানে এখান থেকে কত হচ্ছে ভাই, এখান থেকে 100, আর এখানে 144 আর 64, 144 64, 2 গুণ করে দিতে হবে, তার মানে এখান থেকে 100 মাইনাস হয়ে যাবে, 100 মাইনাস 144, এখান থেকে 64 করলে 2 গুণ 6 2 12, আর 128, 128 আর 144, 44, মানে D2 ইকুয়াল টু আমি পেয়ে গেলাম √316, তার মানে 2√79। নেক্সট, এবিসিডি বলছে একটা প্যারাগ্রাম হার এবি ইজ টু এডি 2:1 বলে দিচ্ছে, is one angle of the parallelogram 60 বলে দিয়েছে, in what ratio are two diagonals of the parallelogram, এটা ডায়াগোনালের রেশিও জানতে চেয়েছে এখানে। ভালো অঙ্ক। এবিসিডি প্যারাগ্রাম, এবি বলছে 2, এডি বলছে 1, ওয়ান অ্যাঙ্গেল বলে দিচ্ছে এখানে 60, আচ্ছা এখান থেকে 60 ধরে নিলাম। ডায়াগোনাল দুটো কোন রেশিওতে আছে সেটা জানতে চেয়েছে। ডায়াগোনাল দুটো কোন রেশিও, কি হবে, কি করে বার করতে পারি? আছে কোনো আইডিয়া? আচ্ছা একটাকে আমি এক্স ধরে নিই, একটাকে আমি ওয়াই ধরে নিই, ওকে। ভাই এইটুকু বলতে পারবে এটা যদি 60 হয়, এই অ্যাঙ্গেলটা কত, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তার মানে এইটুকু 120 হবে, গ্যারান্টি 120 হবে। আচ্ছা এখান থেকে এই এক্স এর ভ্যালু কত হবে, এই এক্স এর ভ্যালু আমি যদি বলি এটা 60, তার মানে 60 অনুযায়ী কোসাইন রুল লাগিয়ে দিই, কোসাইন রুল অনুযায়ী এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, না এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার 2 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 1 × 2, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে কত পাচ্ছি, 2 এখানে 4, 4, তার মানে এখানে 2 3, এক্স ইকুয়াল টু √3। আচ্ছা এখান থেকে ওয়াই, ওয়াই তার মানে কত হবে ভাই, 120 আছে, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কোসাইন রুলে আমরা জানি এটা তো 1, তার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর এখানে মাইনাসটা হবে না, এখানে প্লাস হয়ে যাবে, প্লাসের 1 × 2, তার মানে কত হচ্ছে 2 2 4, 5 6 7, তার মানে ওয়াই ইকুয়াল টু √7, তার মানে √3 আর √7 এর রেশিওতে আসবে। অঙ্কটা অনেক দেখে কঠিন মনে হচ্ছিল, কিন্তু কোসাইন রুল লাগিয়ে দাও, কিচ্ছু নেই, এটা কোসাইন রুল মনে আছে, কোসাইন রুল নাকি রিভিশন দিয়ে দেবো একবার? 60 আর 120 হলে মুখস্থ করতে বলেছিলাম, 60 আর 120, যদি ভুলে যাও তাহলে রিভিশন দিয়ে দিতে পারি। হ্যাঁ, রিভিশন দিয়ে দিতে হবে। ওকে, বলে দিচ্ছি, এক্সট্রা স্লাইড নিয়ে নিই, হয়ে গেল নম্বর 24। হ্যাঁ ভাই, কোসাইন রুল আমরা শিখেছিলাম, আমি বলেছিলাম যে একটা যদি ত্রিভুজ থাকে এরকম, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 বলে দেয়, এই অ্যাঙ্গেল, এই বাহুটা এক্স, এটা ওয়াই, এটা যদি জেড বলে দেয়, তাহলে কোসাইন রুল অনুযায়ী ডাইরেক্ট এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে ভাই, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাসের ওয়াই জেড হয়ে যাবে। এবার বললাম যে এই অ্যাঙ্গেলটা 120 বলে দিল ভাই, তাহলে এখান থেকে এক্স, আর এটা ওয়াই এটা জেড, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, না ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেহেতু 120 আছে সেজন্য এখানে প্লাস হয়ে যাবে ওয়াই জেড। এই দুটো মনে রাখতে বলেছিলাম, যে 120 আর 60 হলে ডাইরেক্ট কোসাইন রুল কিভাবে লাগানো যাবে। ওকে, নেক্সট।
দেখো কি বলছে, এবিসিডি বলছে একটা প্যারাগ্রাম, এ বি সি ডি, হায়ার এসি অ্যান্ড বিডি বলছে ডায়াগোনাল, এসি আর বিডি ডায়াগোনাল। ইফ বিএডি, বিএ ডি, আচ্ছা এই টোটাল অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে 60। এডিবি, এডিবি এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে আবার 60, এই অ্যাঙ্গেলটা। হোয়াট বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার এখান থেকে কি হয়? একটা জিনিস দেখো, এটাকে আমি এল ধরলাম, ওকে, এটাকে এল ধরে নিলাম। ভাই একটা কথা বলো, এ বি ডি, তার একটা ট্রাইঙ্গেল হচ্ছে, তার মধ্যে দুটো অ্যাঙ্গেল আমি 60 পেয়ে গেছি, তার মানে এই অ্যাঙ্গেলটাও 60 হতে বাধ্য। তার মানে এইগুলো সবগুলোই এল 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 হয়ে গেল, মানে এ বি ডি এটা একটা ইকুইলেটারাল ট্রাইঙ্গেল পেয়ে গেলাম না, এ বি ডি একটা ইকুইলেটারাল ট্রাইঙ্গেল পেয়ে গেলাম। তো বিডি স্কোয়ার বিডি, তো বিডি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? দেখো এটা তো 60 বলে দিচ্ছে, তাই না? অপশন তো একটা ম্যাচ করছে, অপশন কি করে ম্যাচ করে? আচ্ছা তার মানে আমি এইটুকু তো লিখতে পারি যে বি ডি স্কোয়ার এটা ইকুয়াল টু এই এল স্কোয়ার, এল স্কোয়ার আবার এল স্কোয়ার প্লাস মাইনাস এখান থেকে আর একটা এল স্কোয়ার চলে আসবে, একটা এল স্কোয়ার থেকে একটা এল স্কোয়ার কেটে গেল, তার মানে বিডি স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার দেখতে পাচ্ছি, তার মানে বিডি ইকুয়াল টু হয় এডি হবে, নাহলে এবি হবে, নাহলে এখানে বিডি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ারও হতে পারে। তো অপশনে ডিপেন্ড করছে, এইগুলো তো একটাও ম্যাচ করছে, তার মানে বিডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার হয়ে যাবে। ওকে, বিডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। এখানে যদি অপশনে শুধু এ বি স্কোয়ার দিত তাহলে এ বি স্কোয়ার অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। অপশন ভুল আছে, অপশনে যেও না। এটা হলো কি হবে, বলছে এবিসিডি ইজ এ প্যারাগ্রাম। প্যারাগ্রাম মানে এ বি সি ডি, ইন হুইচ এ বি অ্যান্ড এডি বলছে অ্যাডজাসেন্ট সাইড, এ বি আর এডি অ্যাডজাসেন্ট সাইডই এঁকেছি আমরা। ইট অ্যাঙ্গেল এ বলে দিচ্ছে 60 ডিগ্রি অ্যান্ড এ বি ইকুয়াল টু 2 এডি বলছে, তার মানে এডি যদি 2 হয় এডি 1 হবে ভাই। ডায়াগোনাল বিডি, দেন ডায়াগোনাল বিডি কত হবে? বিডি কে আমি এক্স ধরে নিলাম, তোমরা এখানে বিডি স্কোয়ারই লিখে দাও। বিডি স্কোয়ার ইকুয়াল টু এখান থেকে কত হচ্ছে ভাই? আমি বললাম যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার আর মাইনাস এখান থেকে 1 গুণ 2, তার মানে এখানে 2 × 4 = 5, তার মানে 3, তার মানে বিডি ইকুয়াল টু √3। ওকে, এটাকে এক্স ধরে নাও, এটাকে 2x ধরে নাও, তার মানে এক্স স্কোয়ার আর এখান থেকে 4x স্কোয়ার চলে আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখান থেকে এক্স ইন্টু 2x, ঠিক আছে, তার মানে √3x চলে আসবে ভাই এখানে। আচ্ছা এক্স কোনটাকে ধরেছি? এডিকে ধরেছি, তার মানে বিডি ইকুয়াল টু এডি √3। নেক্সট, এরিয়া জিজ্ঞেস করেছে, এবিসিডি প্যারাগ্রাম হলে এবি বলে দিচ্ছে, এডি বলে দিয়েছে, থিটা বলছে অ্যাকুইট অ্যাঙ্গেল বিটুইন এবি আর এডি। তো হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য প্যারাগ্রাম? আমরা জানি এখানে এরিয়া কি করে বেরোয়, এল বি সাইন থিটা, তাহলে এখানে এল কত?
15 গুণ 8 সাইন থিটা, 120 সাইন থিটা হবে answer। নেক্সট, এটা বলা কি হবে? এবিসিডি বলছে ইজ এ প্যারাগ্রাম সিডি এক্সটেন্ড টু জি। আচ্ছা, সিডি এক্সটেন্ড টু জি, ডিজি ইন্টারসেক্ট বলছে বিজি ইন্টারসেক্ট এসি অ্যাট এফ পয়েন্টে, এসি এন্ড এডি এফ আর ই পয়েন্টে বলছে বিই 24 বলে দিচ্ছে, বিই 24, এখান থেকে এইটুকু 24। ইএফ 18 বলছে, ইএফ 18 বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এস জি, এস জি এর লেন্থ কত হবে জিজ্ঞেস করেছে। হবে এটা? দেখো, এইসব অঙ্কর ক্ষেত্রে মনেই রাখবে যে আমাকে যখন এরকম লেন্থ বার করতে দিয়েছে, এটা কোথাও না কোথাও সিমিলারিটি এখানে প্রুফ করতে হবে আমাকে, ঠিক আছে? তো আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা যদি আলফা ধরি, এই অ্যাঙ্গেলটাও আলফা হবে, গ্যারান্টি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আমি যদি বিটা ধরি, দুটো তো প্যারালাল, তার মানে এই অ্যাঙ্গেলটাও বিটা হয়ে যাবে, এইটুকু গ্যারান্টি, ঠিক আছে? আমি বললাম যে তার মানে এখান থেকে এস, আচ্ছা এইটাকে আমি যদি বিটা ধরি, তার মানে এটা ভার্টিক্যালি অপোজিট, তো এটাও তো বিটা হয়ে যাচ্ছে, ভার্টিক্যালি অপোজিট হিসাবে এটাও বিটা হয়ে যাচ্ছে। ওকে, আর কিছু প্রুফ করা যাবে? কিংবা এইটা বিটা হলে এটা বিটা হবেই, যেহেতু দুটো প্যারালাল, এই হিসাবেও বলতে পারি আমরা। আচ্ছা, এখান থেকে এইটুকু আমরা কেটে নিই, এইটুকু ত্রিভুজ আমরা কেটে নিলাম। এখান থেকে বললাম যে এটা জি পয়েন্ট, এটা এফ পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। ওকে, তা এখান থেকে আমি কি সিমিলারিটি বের করে আমি রেশিও লাগাতে পারবো? আমি বললাম এ ই এফ এই ট্রায়াঙ্গেলটা আর বিই সি এই ট্রায়াঙ্গেলটা, এই দুটো তো সিমিলার হচ্ছে, মানে সিমিলার হচ্ছে বিই সি এর সাথে, কেন আলফা আলফা বিটা বিটা এইগুলো আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা রেশিও বার করে নেব। এএফ রেশিও কত? 18, আর এটা কত? এটা 24 বলে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আলফার সামনে এটা কত? 24, আলফার সামনে এটা কত? 18। তার মানে রেশিও কত পেয়ে গেলাম? 3:318, 424, 3:4 এর রেশিওটা পেয়ে গেলাম। আচ্ছা, 3:4 এর রেশিওতে যদি পেয়ে যাই, তাহলে আমি এইটুকু বলতে পারি যে আলফার সামনে এইটুকু আছে 3, আলফার সামনে এইটুকু আছে 4। তার মানে এই অ্যাঙ্গেলটাও এই অ্যাঙ্গেলটার সমান হবে। তাহলে আমি বলতে পারি এটার সামনে এখান থেকে এইটুকু 3, আর এর টোটালটা 4 বলতে পারি, 4 বলতে পারি। আচ্ছা, এখান থেকে এইটুকু 3, তার মানে এইটুকু কত হবে? এইটুকু 1 হয়ে যাবে। তো এইটা আমি 1 পেয়ে গেলাম, এইটা আমি 4 পেয়ে গেলাম। ওকে, এইটুকু 1 আর এইটুকু 4 পেয়ে গেলাম। আচ্ছা, এবার একটা কথা বলো, ট্রাইঙ্গেল এফ জিডি, ট্রাইঙ্গেল এফ জিডি আর জিবিসি, পুরো পুরো ট্রাইঙ্গেলটা, জিবিসি এই পুরো ট্রাইঙ্গেলটা, এই দুটো সিমিলার হচ্ছে কি হচ্ছে? দুটো সিমিলার হচ্ছে, দুটোর মধ্যে এটা কমন অ্যাঙ্গেল, এইটা বিটা, এইটা বিটা, ঠিক আছে? তার মানে দুটোই দেখতে পাচ্ছি সিমিলার হচ্ছে। আচ্ছা, দুটোর আমি রেশিও কত পেলাম? বাহুর 1:4 রেশিও পেলাম, তাই না? তার মানে এইটুকু, এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে, কারণ এইটুকু বিটা বার করেছিলাম, এইটুকু বিটা বার করেছিলাম, এটা কমন অ্যাঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে। তা এই অ্যাঙ্গেলটার সামনে এখানে 1 রেশিও আছে, তাহলে এই অ্যাঙ্গেলটার সামনে টোটালটা কত হয়ে যাবে? টোটালটা এখান থেকে 4 হয়ে যাবে, তাই না? টোটালটা 4 হয়ে যাবে। এখান থেকে এইটুকু কত পাবো? এখান থেকে এইটুকু আমরা 3 পেয়ে যাবো, তাই না? তার মানে
এফ ডি আর বিসি এটার রেশিও কত পাচ্ছি? 1:4। আচ্ছা আমি যদি বলি এফ জি আর জিবি টোটালটা, এফ জি আর জিবি এটাও 1:4 আসবে, হ্যাঁ কি না? এটাও 1:4 আসবে। এবার এখান থেকে আমি কোনটা জানি ভাই? এইটুকু 18 বলে দিচ্ছে, উম, তার মানে গোটাটা এইটুকু তার মানে 3 হয়ে যাবে, তাই না? তো 3-এর ভ্যালু আমি তো জানি, এখান থেকে এইটুকু জানি কত হচ্ছে? 18+24, 18+24 মানে কত হচ্ছে? 2, 3, 4, 42। তার মানে এখান থেকে এইটুকু 3 লেন্থ হবে কি হবে না? এখান থেকে এইটুকু 3 লেন্থ হবে কি হবে না? 3-এর ভ্যালু কত? 3×7=42। আর এইটুকু কত হচ্ছে তাহলে? সরি কি করছি, 3×14=42। তো এইটুকুর ভ্যালু কত হচ্ছে? 14। ভালো অঙ্ক ছিল, শুধু দুবার সিমিলারিটি লাগাতে হবে। যদি বুঝতে না পারো আবার বুঝিয়ে দিতে পারি। যদি বুঝতে না পারো আবার বুঝিয়ে দিতে পারি। প্রথমবার করতে হলে বলে একটু টাইম লাগবে, তাছাড়া এটা করতে টাইম লাগবে না। বলতে হবে আবার? আরে দেখো কোনো ব্যাপার না, আবার বলে দিচ্ছি। ভাই কি করলাম? আমি বললাম যে প্রথম টার্গেট আমার কি হচ্ছে, এখানে প্রথম টার্গেট হচ্ছে, আচ্ছা এইটুকু বলে দিয়েছে ইএফ 18, এইটুকু 24। প্রথম টার্গেট হচ্ছে আমার এ ই এফ আর ডিইসি, এই দুটোকে সিমিলার প্রুফ করা। আমি বললাম যে সিমিলার কি করে প্রুফ হবে? প্যারালোগ্রাম বলছে, তার মানে এইটুকু আলফা হলে এইটুকু আলফা হয়ে যাবে, এইটুকু যদি আমি বিটা ধরি এইটুকু বিটা হয়ে যাবে, এটুকু গ্যারান্টি। তাই থার্ড অ্যাঙ্গেলটা অটোমেটিক এইটুকু গামা আর এইটুকু গামা সিমিলার হচ্ছে। আচ্ছা এইএফ সিমিলার হয়ে গেল ডিএফ এর, ডিইসি এর সাথে। এইটুকু কত? 18 বলছে, এটুকু 24 বলছে। 3, 6, 18, 4, 6, 24, 3:4 এর রেশিও পেয়ে গেলাম। মানে বললাম যে এখান থেকে এইটুকু গামার সামনে 3 হবে, এই গামার সামনে তার মানে এইটুকু 4 হবে। 3 আর 4-এর রেশিওতে এরা আছে। এবার আমি বললাম ভাই এখান থেকে এইটুকু আমি শুধু কেটে নিই, ভাই এই অ্যাঙ্গেলটা বিটা, তার মানে এই অ্যাঙ্গেলটাও বিটা হবে, ভার্টিক্যালি অপোজিট। সেম ওয়াইজ আমি বলতে পারছি যে এইটুকু বিটা, এইটুকু বিটা হচ্ছে, এটা কমন অ্যাঙ্গেল হচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা অটোমেটিক সমান হয়ে যাবে। তার মানে এফ জিডি আর এটা বিসি, তার মানে আমি এখান থেকে দুটো ট্রাইঙ্গেল সিমিলার প্রুফ করে দিলাম। এফ জিডি এটা সিমিলার হচ্ছে জিবিসি এর সাথে। তাই কোন রেশিওতে এরা সিমিলার হচ্ছে? আমি বললাম যে এই গোটাটা হচ্ছে 3, তার মানে এইটুকু 1 হয়ে যাবে, এইটুকু 1 আর এইটুকু আমি 4 বের করেছিলাম, তার মানে 1 আর 4 রেশিওতে এই দুটো সমান হয়ে যাবে। এবার বললাম তাহলে ভাই এই অ্যাঙ্গেলটা গামা ধরে নিই, এই অ্যাঙ্গেলটা গামা ধরে নিই, তার মানে গামার সামনে এইটুকু কতটুকু হবে? 1 হবে। গামার সামনে পুরো ট্রাইঙ্গেলে 4 হয়ে যাবে ভাই। তার মানে এইটুকু কত হচ্ছে? এইটুকু 3 পড়ে থাকবে। বোঝা গেল? এই 3-এর ভ্যালু কোশ্চেনে কত বলে দিয়েছে? 42 বলে দিয়েছে। 3×14=42। তার মানে এই একের ভ্যালু জিজ্ঞেস করেছে, একের ভ্যালু কত হবে? 14 হবে। এফ জি এর ভ্যালু বের করেছিল, জিজ্ঞেস করেছিল, তা 14 হয়ে যাবে। বলো, কোনো ঝামেলাই নেই। সোজা অঙ্ক, শুধু দুবার সিমিলারিটি লাগাতে হবে। দেখো এটা কি বলছে, a triangle and a parallelogram have equal areas and equal bases. Okay? If the altitude of the triangle বলছে k times of the altitude of the parallelogram, then what is the value of k? ভাই একটা যদি প্যারাগ্রাম আঁকি আমি, এটার এরিয়া বেস ইন্টু হাইট করে বের করি আমরা, তাই না? এটাকে বেস ধরে নিলাম, বেস ইন্টু হাইট করে। যদি ট্রাইঙ্গেল আমি ধরি, ট্রাইঙ্গেলের এরিয়া কি হয়? এটাকে আমি যদি হাইট ধরি, এটাকে আমি যদি বেস ধরি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে বের করি, তার মানে এরিয়া বলছে ইকুয়াল হাফ ইন্টু, এটা হচ্ছে কি বলছে,
অল্টিটিউড অফ দ্য ট্রাইঙ্গেল বলছে কে টাইমস অল্টিটিউড অফ দ্য প্যারাগ্রাম, তার মানে এটাকে এইচ ধরলে এটার অল্টিটিউড এইচ কে হয়ে যাবে। তাহলে কি হবে না হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত এইচ কে, বেস কত বি, আর এইটার কত হচ্ছে, এটার হচ্ছে এল বি, মানে বিএইচ। তো বি থেকে বি, এইচ থেকে এইচ কেটে গেল, কে ইকুয়াল টু কত 2। নেক্সট, দেন ফাইন্ড এক্স ওয়াই, এক্স ওয়াই এর ভ্যালু জিজ্ঞেস করেছে, এক্স ওয়াই কত হবে। দেখো এবিসিডি বলছে একটা প্যারাগ্রাম, ই আর এফ বলছে মিড পয়েন্ট, ই আর এফ মিড পয়েন্ট বলছে। আচ্ছা ই আর এফ যদি মিড পয়েন্ট হয়, এটার সাথে এটা সমান হবে, আবার এটার সাথে এটা সমান হবে, তার মানে এইটা আর এইটা এই দুটো ইকুয়াল, আমি এখান থেকেই বুঝতে পারছি। ওকে, টি ই অ্যান্ড বিএফ বলছে ইন্টারসেক্ট, কোথায় গেল, ই বিএফ ইন্টারসেক্ট এট দ্য ডায়াগোনাল এসি এক্স আর ওয়াই। এসি টোটালটা 15 বলে দিয়েছে, এক্স ওয়াই এর ভ্যালু কত হবে। অ্যাকচুয়ালি এটা কি হয় জানো, এক্স ওয়াই 1/3 অফ এসি হয়ে যায়, ঠিক আছে। শুধুমাত্র তাই নয়, এটা এক 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 সমানভাবে ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। কেন হচ্ছে ভালো করে দেখো, দুবার থেলস থিওরেম লাগবে, দুবার থেলস থিওরেম লাগবে, আর কিচ্ছু নেই এটাতে। প্যারালালোগ্রাম, প্যারালাগ্রামের মধ্যে ভাই এই দুটো তো প্যারালাল, একটা মিড পয়েন্ট নিয়ে নিয়েছি, মিড পয়েন্ট নিয়ে শুধু এইটুকুকে খেয়াল করো, শুধু এইটুকুকে খেয়াল করো, টি এক্স সি, টি এক্স সি তে খেয়াল করো, এটা মিড পয়েন্ট এফ বলে দিয়েছে ভাই, ওয়াইও মিড পয়েন্ট হবে, ওয়াইও তার মানে মিড পয়েন্ট হবে, যেহেতু এই দুটো প্যারালাল। ওয়াই যদি মিড পয়েন্ট হয়, এইটা ইকুয়াল টু এইটা পেয়ে গেলাম, পেলাম কি পেলাম না পেলাম। এবার এ বি ওয়াই এ চলে এসো, এ বি ওয়াই খেয়াল করো, এ বি ওয়াই, এ বি ওয়াই এর মধ্যে ই মিড পয়েন্ট বলে দিয়েছে, তার মানে এক্স মিড পয়েন্ট হতে বাধ্য, তার মানে এইটা ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। তার মানে এই গোটাটা এসিটা তিনটে সমান ভাগে ভাগ হয়ে গেল ভাই, বোঝা গেল। দুবার সেলস থিওরেম লাগলো, আর কিচ্ছু না, দুবার সেলস থিওরেম। তার মানে 3 ইউনিটের ভ্যালু এখানে 15 বলে দিয়েছে, 1 ইউনিটের ভ্যালু 3 5 15, 5 অ্যান্সার। বুঝতে না পারলে বলবে, আরো ডিটেলসে বলে দিতে পারি। নেক্সট, বলো কি হবে ভাই, কি বলছে, ওয়ান অফ দ্য ডায়াগোনাল অফ এ প্যারাগ্রাম, আচ্ছা একটা প্যারাগ্রাম এখানে, ওয়ান অফ দ্য ডায়াগোনাল বলছে কত 17, অ্যান্ড অ্যাঙ্গেল বলছে প্যারাগ্রাম 45 ডিগ্রি, ইফ দ্য হাইট অফ দ্য প্যারাগ্রাম 8, এটা হাইট হয়ে যাবে 8। এরিয়া জিজ্ঞেস করেছে, এরিয়া কি হবে ভাই, আমরা কি জানি, হাইট জানি, বেসটা বের করতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে, মানে আমি এলটা আমি যদি বের করতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। ওকে, এটা 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এটা 45, এটাও 45 হবে, হবে। তার মানে এটা আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইটুকু যদি 8 হয়, ভাই এইটুকুও 8 হয়ে যাবে, এইটুকুও 8 হচ্ছে, তার মানে এখান থেকে এইটুকুও রাইট অ্যাঙ্গেল, এটা 8, এটা 17, এইটুকু 15 হবে, 8 15 17, তার মানে টোটাল এল আমি কত পেয়ে গেলাম ভাই, 15 প্লাস 8 23 পেয়ে গেলাম। তো এরিয়া কত বেরোবে, এরিয়া বেস ইন্টু হাইট, বেস কত 23 গুণ 8, মানে 184। এখানে দেখো কি বলছে, ইন দ্য গিভেন ফিগার, ফিগার তো এখানে দেয়নি, এবিসিডি প্যারাগ্রাম ইন হুইচ ডায়াগোনালস এসি বিডি ইন্টারসেক্ট, ইফ দ্য এরিয়া অফ দ্য প্যারাগ্রাম বলছে এত, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ও এ বি, ও এ বি মানে ভাই ও এ বি তো 1/4 হবে, একটু আগে আমরা শিখলাম এ বি সি ডি এর, তাই না।
তো ও এ বি ইকুয়াল টু কত হচ্ছে 1/4 অফ 56, 4 14 56, তার মানে অ্যান্সার কত 14, কিছুই ছিল না। নেক্সট, ইন দ্য গিভেন ফিগার পি কিউ আর এস ফিগার দেয়নি। পি কিউ আর এস একে দিলাম হবে, প্যারাগ্রাম বলছে পি এ বাইসেক্স অ্যাঙ্গেল পি। তো এস এটা কোথায়? এ এখানে কোনো একটা পয়েন্ট আছে, তাহলে পি এ বলছে এখান থেকে এইটার বাইসেক্টর, এস এর এখান থেকে এটা বলছে এস এ বাইসেক্টর, পি এস এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করেছে, এটা কথা হবে ভাই। এইটুকু যদি আমি বিটা ধরে নিই এইটুকুও বিটা হবে, এইটুকু যদি আলফা ধরে নিই এইটুকুও আলফা হবে, তাই না? একটা কথা বলো, অ্যাডজাসেন্ট সাইড হচ্ছে এই দুটো, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল এস, এটা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। আচ্ছা পি মানে কত, 2 আলফা প্লাস 2 বিটা, 180 ডিগ্রি হবে। আচ্ছা তার মানে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হয়ে যাবে, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে এই দুটো মিলিয়ে 90 হচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, আর তো কিছু করারই দরকার নেই। নেক্সট, এটা বলা কি হবে, এবিসিডি বলছে একটা প্যারাগ্রাম, পি কিউ আর এস বলছে পয়েন্ট অন সাইড এবিবিসি আর সিডি আর ডিএ, such that এপি ইকুয়াল টু ডিআর বলছে, এপি এপি ইকুয়াল টু ডিআর, আচ্ছা এই দুটো সমান। ইফ দ্য এরিয়া অফ দ্য প্যারাগ্রাম এবিসিডি বলছে 16, এবিসিডি টোটালটা 16 বলে দিচ্ছে এরিয়া, এরিয়া 16, দেন দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল পিকিউআরএস, পিকিউআরএস কত হবে? পিকিউআরএস কত হবে বলতে পারবে? আচ্ছা আমি এইটুকু বলতে পারি কত হবে, কেন, কি দেখে মনে হয়? একদম 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 গুড। এই থিওরেমটাই এখানে লাগাবো, আর কিচ্ছু না ভাই। এখান থেকে দুটো কোয়াড্রিলেটারাল পাচ্ছি, এইটা একটা, এইটা একটা, দুটো কোয়াড্রিলেটারাল পাচ্ছি। তার মানে এই দুটো কোয়াড্রিলেটারাল আমি বলতে পারি এখানে এই এস পয়েন্ট আছে, তার মানে এখান থেকে আমি এই ট্রাইঙ্গেলটা পিএসআর, পিএসআর এইটা বলতে পারি হাফ অফ এপি আর ডি, এপি আর ডি এর সমান হবে। আচ্ছা তাহলে এখান থেকেও আর একটা আমি ট্রাইঙ্গেল পাচ্ছি, পি কিউ এস, পি কিউ সরি আর, এটাও কি হবে হাফ অফ, এখান থেকে কোয়াড্রিলেটারাল পিবিসিআর হবে, পিবিসিআর হবে। এবার আমি যদি এই দুটোকে যোগ করে দিই, তাহলেই না এখান থেকে আমি টোটাল এই কোয়াড্রিলেটারালটা পেয়ে যাচ্ছি, পি কিউ আর এস পেয়ে যাচ্ছি। আর এখান থেকে হাফ কমন নিলে এই দুটোর যোগফলই না এবিসিডি হয়ে যাচ্ছে, এবিসিডি হয়ে যাচ্ছে। তার মানে এবিসিডির এরিয়ার হাফ হয়ে যাবে পি কিউ আর এস। এটুকু যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখবে। তার মানে পি কিউ আর এস কত হবে, হাফ ইন্টু 16, 8। বলো, এত পর্যন্ত কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো।